দুনিয়াতে তোমার বন্ধু আপন না, দুনিয়াতে তোমার মাও আপন না, দুনিয়াতে তোমার বাবাও আপন না, দুনিয়াতে তোমার আদরের স্ত্রীও আপন না, দুনিয়ার জমিনে তোমার আদরের ছেলেও আপন না, দুনিয়ার জমিনে তোমার মা মেয়েও আপন না। দুনিয়ার জমিনে দুইজন আপন, একজন হলো আমার আল্লাহ আর একজন হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপন। এই দুইজন ছাড়া দুনিয়ায় যা কিছু দেখো সব স্বার্থপর। আজকে তোমার আদরের স্ত্রীকে যদি তুমি না খাওয়াও পরের দিন চইলা যাবে বাবার বাড়ি। তোমার মাকে যদি তুমি ভালো মতন পরণ পোষণ না দিতে পারো, সন্তান তোমাকে জিজ্ঞাসা করবে না। তোমার মার কলিজায় তুমি আঘাত দিয়া দিলে, কষ্ট দিলে, তোমার মা বলবে তুই আমার সন্তান না। তোমার বাবাকে কষ্ট দিয়া ফালাইলে তোমার বাবা বলবে তুমি আমার আপন না। তুমি যাকে কষ্ট দাও না কেন, কেউ আপন না, কেউ আপন না। আপন হলো দুইজন, এক আমার আল্লাহ আর এক হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ায় চিরদিন তুমিও থাকবা না, এই দুনিয়ায় আমিও চিরদিন থাকবো না। আমার মায়ার মাওলা প্রতিদিন তোমাকে আমাকে ডাকে, আব্দুর রহমান আসো আমার কুদরতি পায়ে সিজদা দাও। ফজরে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। জোহরে মুয়াজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। আসরে মুয়াজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। মাগরিবের সময় মুয়াজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। ইশার সময়ও মুয়াজ্জিন ডাকে আসো আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দিলে আমার মাওলা খুশি হয়ে যাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না। দুনিয়ার ঘরে তালা মারা থাকে, তালা মারা থাকে। চাবি না থাকলে ওই মানুষটা ঘরের ভিতরে ঢুকতে পারে না। জান্নাতের ভিতরেও তালা মারা আছে। হেরে আল্লাহর বান্দারে, দুনিয়ার জমিন থেকে তুমি নামাজ পড়বা, নামাজ পড়ার পর মারা যাবা, ছোট্ট মাটির ঘরে চলে যাবা। ওই চাবি দিয়ে আমার মাওলার জান্নাতে যাবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার মায়ার নবী বলে উম্মাত আমাকে আর পাইবা না, সাহাবাই কিরামদের কেউ পাইবা না। নবীকে যখন পাবা না, সাহাবাই কিরামদের কেউ পাবা না, তাবেঈন তাবেঈনদের কেউ পাবা না। তোমরা তো একটা পথে চলতে হবে, সঠিক পথে। সেই পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজের সময় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক তুমি আমাকে সঠিক পথে দেখাও, মালিক তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করাও। যে পথ দেখাইছিলা ও মালিক, নবীদেরকে সাহাবাই কিরামদেরকে ওই পথ আমাকে দেখাও। ও মাওলা তুমি আমাকে গুমরাহি বানাও না, গুমরাহি বানায়ো না। যে পথে চললে তুমি খুশি হও, আমার মায়ার নবী খুশি হয়, ওই পথে জীবনটাকে চালাও। হেরে আল্লাহর বান্দারি, ডাকুপাড়ার মুসলমান ভাই আমার, এই জান্নাতের বাগান আর কালকে পাইবা না, এই জান্নাতের বাগান আর পাইবা না। আজকে আসো আমার মাওলার পরিচয় পাওয়া। হুজুররা এখন একটা জান্নাতের বাগান মিলাইছে, এই বাগানে আসলে আমার মাওলার পরিচয় পাবা। কালকে তুমি যতই বাহাদুরি করো এই বাগান কিন্তু পাবা না। জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা
শুধু ইশারায়। অবুজ পাপি নাদানের বুঝাবা কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে ডাকুমারার বাজারে, মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে। মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, মাও পর্দার ভিতরে থাকবে। মা বলবেন মেয়ে আমার ফাতিমা, ও ফাতিমা খাদিজা তোমরা পর্দার ভিতরে থাকো, আমার মাওলা খুশি হয়ে যাবে। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। নদী একুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুমি, ফকির সন্ধ্যা বেলা। কাক কালো কুকিল কালো, কাক কালো কুকিল কালো, তার চেয়ে বেশি কালো মনের হিংসালিশ। নিম তিতা নিমদা তিতা আরো তিতা ঘর, তার চেয়ে বেশি তিতা 200 দিনের ঘর। মেয়ে জাতি কি বালতি কি বা মানতো জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। খেত গুনে তার ফসল ভালো, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা বাপ ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয়। হেরে আম্মা আমার পর্দার অন্তরের আম্মা জানেরা, নিজেও পর্দা করো, আদরের মেয়েটাকেও পর্দায় রাখো। হেরে আল্লাহর বান্দারি, তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। তোমাদের থেকে আমি কি নিলাম, তোমাদেরকে কি দিলাম? আল্লাহ তাআলা বলবেন আব্দুর রহমানের বাবা, তোমাকে আমি মাওলায় এত ভালোবাসিয়া মোহাব্বত করিয়া তোমাকে একটা সন্তান দিছি, এই সন্তানটাকে আমার পথে তুমি চালাইছো কিনা? এই পাশে ডাকুমারার মাদ্রাসা, এখানে তোমার সন্তানটাকে তুমি দিছো কিনা? তুমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাইছো, ব্যারিস্টার উকিল বানাইছো, তুমি ওসি ডিসি এসপি সব বানাইলা। আমার কুরআনুল কারীম তুমি তোমার সন্তানকে শিখাইছো কিনা? তোমার সন্তানকে আগে তুমি মাদ্রাসায় দাও, প্রথম দ্বিতীয় তৃতীয় জামাত তুমি মাদ্রাসায় দিলে এই সন্তান কোশ্চিন কালেও নাস্তিক হবে না, এই সন্তান কোশ্চিন কালেও ওলামায়ে কেরামের বিরোধিতা করবে না, এই সন্তান কোনোদিন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে না। এই সন্তানটা আমার মাওলার ভয়, আমার মাওলার ভয়, আমার নবীর পাগল হইয়া সম্মান করবে। হে খাদিজার মা, হে ফাতিমার মা, তোমার মেয়েটাকে মাদ্রাসায় দাও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, সেখানেতে শিখায় কোরআন। পথ বলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেয়। নিজের সন্তানটাকে মাদ্রাসায় দাও, ছেলেটাকে মাদ্রাসায় দাও, মেয়েটাকে মাদ্রাসায় দাও। ও বাবা জানো তোমার সন্তানকে মাদ্রাসায় দিলে কি লাভ হবে জানো? তুমি বাবা মারা যাওয়ার পর তোমার ছোট সন্তান আব্দুর রহমান তুমি মারা যাওয়ার পর জানাজার দিবে, জানাজার দেওয়ার পর আমার মাওলার দরবারে তোমার জন্য কান্নাকাটি করবে, দোয়া করবে, কোরআনুল কারীম পড়বে। আমার মাওলা বলবেন ফেরেশতা, এই আব্দুর রহমান কোরআনুল কারীম পড়ছে, আমি মাওলা দয়া মায়া করিয়া মাফ করিয়া দিলাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। সন্তান কোরআন পড়বে, আমার মাওলার দয়া দ্বারা ওই বাবার কবরের আযাব মাফ করিয়া দিবে। হেরে আম্মা জানেরা, নিজের ছেলেটাকে মাদ্রাসায় দিও, নিজের মেয়েটাকে মাদ্রাসায় দিও। ও মা, তোমার মেয়েটাকে মাদ্রাসায় দিলে কি লাভ হবে জানো? তুমি মা মারা যাওয়ার পর তোমার আদরের মেয়ে ফাতিমা খাদিজা তারা পর্দার অন্তরের বৈশা, পর্দার আড়ালে বৈশা আমার মাওলার কুরআনুল কারীম পড়বে, রব্বুল আলামিনের দরবারে কাঁদবেন। ও মা
মালিক আমার আম্মাকে তুমি মাফ করিয়া দাও, আমার আম্মাকে তুমি মাফ করিয়া দাও। তুমি কোরআন পড়বা, তোমার মা ছোট্ট মাটির ঘরে শান্তিতে থাকবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুলও নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ। যারা আমার মাওলার থেকে দূরে, যারা আমার নবীর থেকে দূরে, তাদের জন্যই হলো সঠিক পথে কুরআনুল কারীম। কোরআন শিখো, নিজের অন্তরের ভিতরে গাঁথো। অহংকার করিও না, অহংকার করিও না। অহংকার করলে তোমার নেকিগুলা ধ্বংস হয়ে যাবে। তুমি নামাজ পড়লা আমার মাওলার জন্য, তুমি রোজা রাখলা আমার মাওলার জন্য, তুমি পর্দা করলা আমার মাওলার জন্য, তুমি নামাজ ইবাদত করলা, যা কিছু আছে আমার মাওলার জন্য। কুরআনুল কারীম পড়লা আমার মাওলার জন্য, যা কিছু আছে সব আমার মাওলার জন্য করলা। তুমি হিংসা করলা, হিংসা করলা। হিংসা নেকি কি ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে সব ধ্বংস করিয়া দেয় নেকি গুলাকে। তোমার নেকি যদি ধ্বংস হয়ে যায়, তুমি আমার মাওলার জান্নাতেও যেতে পারবা না। আমার মাওলা গভীর রাতে ডাকে, আব্দুর রহমান আমি মাওলা, দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। প্রথম আসমানে আইসা আমার মাওলা বলেন, আব্দুর রহমান আমি মাওলা, এখন আসছি আমার মা আমার কুদরতি পায়ে তুমি সেজদা দাও। আমার মাওলার ঘুমও নাই, আমার মাওলার জিমানিও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার মাওলা ঘুমায়ও না, আমার মাওলা জিমায়ও না। আমার মাওলা যদি ঘুমায়, আদরের বান্দারা বিপদে পড়লে ডাক দিবেন আল্লাহ। আমি মাওলা ঘুমাইলে আদরের বান্দার জবাব কে দিব? এ আল্লাহর বান্দারে, তোমাকে আমাকে আমার মাওলা এত সুন্দর করিয়া মোহাব্বত করিয়া আমার মাওলা দুনিয়াতে পাঠাইছে আমার মাওলার ইবাদত করার জন্য। আমার মাওলার ইবাদত করো। আমার মাওলার হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। আমার মাওলার হুকুম হলো তুমি সকাল সন্ধ্যায় কুরআনুল কারীম পড়ো। আমার মাওলার হুকুম হলো সকাল সন্ধ্যায় জিকির করো। আমার মাওলার হুকুম হলো হারাম কাজ বাদ দিয়া হালাল কাজ করো। নিজেও হালাল খাও, পরিবারকেও হালাল খাওয়াও। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই। হালাল হারাম না মানি, হেরে ভাই তোমাদের কিভাবে বুঝাইলে তোমরা বুঝবা? আজকে কিছুদিন আগের কথা, নোয়াখালীর একটা হাফিজি মাদ্রাসার ঘটনা। ওস্তাদে সব ছাত্রদেরকে উঠাইয়ে দিছে, বাবা উঠো, আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দাও। তাহাজ্জুদের সময় উস্তাদ ছাত্রদেরকে উঠাইয়ে দিছে, বাবা উঠো, তাহাজ্জুদ নামাজ পড়ো, আমার মাওলা খুশি হয়ে যাবে। সব ছাত্রগুলা উঠিয়া গেছে। ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যাই নামাজটা বিছাইয়া সব ছাত্রগুলো তাহাজ্জুদ পড়তে আছে। 10 থেকে 11 বছরের একটা সন্তান তাহাজ্জুদ পড়ার পর 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ পড়ার পর দোয়া মাসুরা পড়ার পর ডান দিকে আর সালাম ফিরাইতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। পাশে আর একটা ছাত্র ছিল, হঠাৎ করিয়া ধরার পরে জমিনে টাস করিয়া পড়িয়া গেল। হে ছাত্র ভাই আমার, এ যুবক, হে বৃদ্ধ, কিভাবে তুমি তোমার মনকে বুঝাও? তুমি বলতে আসো আমি বৃদ্ধ হইলে মারা যাব। 10-11 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়া ছোট্ট মাটির ঘরে চলিয়া গেছে। বাবা মা কোনোদিন কল্পনাও করতে পারে নাই আমার সন্তানকে আমি হাফিজি মাদ্রাসায় দিব। তাহাজ্জুদের সময় এমন বিদায় নিয়ে আমার মাওলার ঢাকে চলিয়া যাবে। এ বাবা, হে মা, হে পর্দার অন্তরে আম্মা জানেরা, এ মা, তোমার বিবেকের কাছে তুমি একটু প্রশ্ন করো। যখন তুমি লাল শাড়ি পরিয়া তোমার
জামাইয়ের বাড়িতে আসলা, এমন একদিন সময় হবে মা সাদা কাপন পরিয়া সাদা শাড়ি পরিয়া জনমের বিদায় নিয়া তোমার চলিয়া যেতে হবে রে আম্মা জানেরা। আমার মাওলাকে আপন বানাও, আমার মাওলাকে আপন বানাও। তুমি কি দেখো নাই তুমি বন্ধুকে আপন মনে করছো? না না, বন্ধু আপন না। আজকে 2 থেকে 3 দিন আগের কথা, 30 সালের একটা কথা। 2 বন্ধুর সাথে ঝগড়া করি আর এক বন্ধুরে মাইরা ফালাইছে। দুনিয়াতে তোমার বন্ধু আপন না, দুনিয়াতে তোমার মাও আপন না, দুনিয়াতে তোমার বাবাও আপন না, দুনিয়াতে তোমার আদরের স্ত্রীও আপন না, দুনিয়ার জমিনে তোমার আদরের ছেলেও আপন না, দুনিয়ার জমিনে তোমার মেয়েও আপন না। দুনিয়ার জমিনে 2 জন আপন, একজন হলো আমার আল্লাহ আর একজন হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপন। এই 2 জন ছাড়া দুনিয়ায় যা কিছু দেখো সব স্বার্থপর। আজকে তোমার আদরের স্ত্রীকে যদি তুমি না খাওয়াও, পরের দিন চইলা যাবে বাবার বাড়ি। তোমার মাকে যদি তুমি ভালো মতন পরণ পোষণ না দিতে পারো, সন্তান তোমাকে জিজ্ঞাসা করবে না। তোমার মার কলিজায় তুমি আঘাত দিয়া দিলে, কষ্ট দিলে, তোমার মা বলবে তুই আমার সন্তান না। তোমার বাবাকে কষ্ট দিয়া ফালাইলে তোমার বাবা বলবে তুমি আমার আপন না। তুমি যাকে কষ্ট দাও না কেন, কেউ আপন না, কেউ আপন না। আপন হলো 2 জন, এক আমার আল্লাহ আর এক হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, মায়ার নবীকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার মায়ার নবীকে ভালোবাসতে হলে আগে আমার রাসূলের সুন্নাতকে পালন করতে হবে। টুপি পরা আমার রাসূলের সুন্নাত, জুব্বা পরা আমার রাসূলের সুন্নাত, মিসওয়াক করা আমার রাসূলের সুন্নাত, দস্তরখানা বিছায়া খানা খাবে এটা আমার রাসূলের সুন্নাত। বান্দা মসজিদে যাবে ডান পাও দিয়া ঢুকবে, বাম পাও দিয়া বের হবে এটা আমার রাসূলের সুন্নাত। বান্দা বাথরুমে যাবে, দোয়া পড়ে যাবে, ডান পাও দিয়া ঢুকবে, বাম পাও দিয়া বের হবে, বাম পাও দিয়া ঢুকবে, ডান পাও দিয়া বের হবে এটা আমার রাসূলের সুন্নাত। যত সুন্নাত আছে এইগুলা পালন করলে আমার মায়ার নবীকে ভালোবাসতে পারবা। কেউ যদি আমার মায়ার নবীকে ভালোবাসতে পারে সে তো আমার আল্লাহকে ভালোবাসতে পারবে। কেউ যদি আমার মালিক আল্লাহকে ভালোবাসতে পারে ওই মানুষের জন্য হলো জান্নাত। জান্নাত কারো বাবার টাকার কিনা না, মারা যাবা তুমি জান্নাতে যাবা না না। রাসূল বলেন, উম্মত নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ হলো জান্নাতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরের ভিতরে ঢোকা যায় না। দুনিয়ার ঘরের ভিতরে যদি তালা মারা থাকে, তালা মারা থাকে, চাবি যদি না থাকে দুনিয়ার ঘরে ঢোকা যায় না। হে উম্মত, তোমার ঘরের আসল ঘর হলো জান্নাত। সেই জান্নাতের ভিতরে চাবি তালা মারা আছে, তালা মারা আছে। তুমি মারা যাবা, মারা যাওয়ার পর তুমি যে নামাজ পড়ছো সেই চাবি দিয়া তুমি জান্নাতুল ফেরদাউসে যাবা। এরে আল্লাহর বান্দারে, কি বুঝাইলাম, কি বুঝলা? এক কথাই হলো, যারা জ্ঞানী মানুষ তারা বুঝবে, যারা জ্ঞান নাই ওরা কোশ্চিন কালেও বুঝবে না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ও পুষ্পাপি নাদানের বুঝা বাকি আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে 2-1 কথাই বুঝে। নদী একুল ভাঙ্গে ওকুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা দনিরে তুমি ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর আডার। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। আল্লাহ